নমস্কার বন্ধুরা, মনিকার হেসেল থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকে রান্না বান্না শুরু করব। তা আজকে রান্না করব হচ্ছে সয়াবিন করব, ডাল করব, আর দেখি আর কি করা যায়। তা আজকে পর্বটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো, এখন দেখো সয়াবিনটা সেদ্ধ করে নিয়েছি। এবার আলুগুলো কাটবো, কেটে গুছিয়ে নিয়ে তারপর রান্নার দিকে আসি। তা চলো চলো দেখতে থাকো পর্বটা, আশা করি ভালো লাগবে। দেখো, এখানে সয়াবিন সেদ্ধ করে জল ঝরাতে দিয়েছি, একদম জলটা ঝরে যায় সেদ্ধ করে। আর এখানে দেখো এই জিরে আর আদা পেস্ট করে নিয়েছি, কড়া বসিয়ে দিচ্ছি। একটু আলুগুলো কেটে নিয়ে তারপরে আসছে। দেখো কড়াটা বসিয়ে দিয়েছি। তেলটা একটু ঝাঁঝ, চলো তেলটা গরম হোক তারপর আলু। দেখো আলুটা গরম, তেলটা গরম হয়ে গেছে। একটু নুন দিয়ে দিচ্ছি, তো হলুদ দিয়ে দিলাম। তেলটা কি ঝাঁঝ বাবা! আলুটা ভাজা হোক। দেখো আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখো সয়াবিনগুলো জল নিগড়ে নিয়েছি, নিয়ে এবার ভেজে নেব। সয়াবিনটা একটু ভালো করে ভেজে নেব। তো একটুখানি নুন দিয়ে ভেজে নেব। সয়াবিনটাকে ভালো করে ভেজে নিচ্ছি। সয়াবিনটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হোক, তেজপাতা, দেখো একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম।
লবণ দিয়ে দিলাম। দেখো এখানে আদা জিরে পেস্ট দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর অল্প করে একটু নুন দিয়ে দিলাম। দেখো মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। মশলাটা একটু কষাবো। মশলাটা কষা হয়ে গেছে, এইবার এই এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে জল দিয়ে দেবো। এবার জল দিয়ে দিচ্ছি। আলু গলে গেছে ভাজতে ভাজতে। ফুটুক, দেখো একটু শাহি গরম মশলা দিচ্ছি। আর একটু ঘি দিয়ে দিচ্ছি। নিরামিষটা একটু ঘি দিলে ভালো লাগে। গেছে, আর একটু ফুটলে না দেখো হয়ে গেছে, নিভিয়ে দিলাম। সয়াবিনের তরকারি হয়ে গেছে। এখানে বড়ি দিয়ে আর বেগুন দিয়ে একটু পোস্ত করবো, বড়ির ঝাল করবো। বড়িটা ভেজে তুলে নেবো। জল ঢেলে দিচ্ছি বড়িটা, তাহলে
নরম হয়ে যাবে বড়িটা। আর এখানে দেখো বেগুনগুলো ভেজে নেবো। বেগুনটা ভেজে নিই। বেগুনটা ভাজা হয়ে গেছে, কাঁচা লঙ্কাটা কেটে দিয়ে দিলাম। আর এখানে দেখো পোস্ত বেটে দিয়ে দিলাম। মিষ্টিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। একটু নুন দিয়ে দিলাম। আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম। আর দেখো বড়িগুলো দিয়ে দিলাম। বড়ির জাল শুধুও করা যায়, একটু বেগুন ছিল বলে আমি একটু বেগুন দিলাম, নাহলে শুধুও করা যায়। দেখো একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি পোস্ত। দেখো একটুখানি চিনি দিচ্ছি। বড়িগুলোও গলে গেছে। দিয়ে দিলাম। একদম গোটা গোটা বড়ির ঝাল। ভেজে বসাবো, আর এটা একদম থকথকে করবো, মানে সম্বাদ দেবো না, কিছু করবো না, যেমন ডাল ভাতে খায় তা ওরকমই করবো। তা চলো ভেজে নিই ডালটা। ডালটা ভাজা হয়ে গেছে, এবার ধুয়ে অল্প জল দিয়ে আসছি। দেখো একদম অল্প জল দিয়েছি, দিয়ে ডালটা শুধু সেদ্ধ করে থকথকে করবো, অল্প জল দিয়ে করব। দেখো যেরকম ডাল ভাতে দিলে যেরকম থকথকে হয় ওই রকমই থকথকে করলাম। মুগের ডালটা বেশ ভালো লাগে ভাতের সাথে। দেখো একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো লঙ্কা দিয়ে দিচ্ছি। থকথকে হোক, তারপর নেবেন। দেখো
এটাই ঢেলে নেব। একদম থকথকে সেদ্ধ ডালের মতো। তো চলো, আজকের রেসিপিগুলো যদি ভালো লাগে তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো, টাটা।